তোমার যে এত রাগ আসে সেটা ট্রেনে আসে না বাসে আসে না হেঁটে আসে গো? নিজের গার্লফ্রেন্ডকে কখনো কাঁদাবেন না, কারণ তার চোখের জল মোছাবার জন্যে অনেক সিঙ্গেল ছেলে ওয়েট করছে। প্রথমে সে ছিল আমার জাস্ট ফ্রেন্ড, এরপর বেস্ট ফ্রেন্ড, তারপর বয়ফ্রেন্ড, আর এখন আনফ্রেন্ড। নীল আকাশ, সবুজ ঘাস, সামনে রেজাল্ট আর পিছনে বাস। আপনার বাবু যদি অনলাইনে এসেও আপনাকে মেসেজ না করে তাহলে কিন্তু বুঝে নেবেন আপনার বাবু অন্য কারো হাতে কাবু হয়ে গেছে। 2-3 বছরের রিলেশনগুলো প্রেম নয়, সেগুলো সংসার হয়ে যায়। ছেলেদের বিশ্বাস করা আর পেঁপে গাছ দিয়ে ফার্নিচার করা একই ব্যাপার। হ্যাঁ, পড়া হলো 2 প্রকার, সহজ বিষয় আর কঠিন বিষয়। সহজ বিষয় হচ্ছে পড়ার দরকার নেই, এমনিতেই পারবো। কঠিন বিষয় হচ্ছে পড়ার দরকার নেই, জীবনেও পারবো না। আমি তো লিপস্টিক পরি না, তাই আমি জানি না। তাই সব মেয়েদের কাছে আমার একটা প্রশ্ন ছিল, লিপস্টিক তেতো না মিষ্টি গো? হ্যাঁ, মার্কেটে গেলে এখনকার ছেলেদের যতটা না কাপড় পছন্দ হয় তার থেকে বেশি মেয়ে পছন্দ হয়। 500 ও 1000-এর নোটগুলো যদি বন্ধ না হয়ে ফেসবুক যদি বন্ধ হয়ে যেত তাহলে দেশের অর্ধেক মানুষ হার্ট ফেল করে মরেই যেত। হ্যাঁ, পৃথিবীতে সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি হচ্ছে মাতালরা, কারণ মদের দাম যতই বাড়ুক না কেন ওরা কখনো ধর্মঘট করেন। হ্যাঁ, কাউকে বেশি টেক কেয়ার করতে যেও না, তাহলে দেখবে একদিন সেই আপনাকে ওভারটেক করে চলে গেছে। বিয়ের সময় মেয়ের বয়ফ্রেন্ড উপস্থিত ছিল, তাকে দেখে মেয়ের বাবা জিজ্ঞেস করলো, তুমি কে? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। বয়ফ্রেন্ড উত্তর দিল, আমি সেই যে সেমিফাইনালে হেরে গিয়েছিলাম, আজকে ফাইনাল দেখতে এসেছি। পরীক্ষার হলই এমন একটা জায়গা যেখানে মেয়েরা বলে তোমারটাও দেখাও, আমিও আমারটাও দেখাবো। জমিদার হওয়ার জন্যে টাকা পয়সা লাগে না, শুধু ঘুম থেকে একটু দেরি করে উঠলেই চলে। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতা আর দারিদ্রতা কখনো কাউকে বলে আসে না।